একটা জিনিস খেয়াল রাখবেন, একটা মানুষ যে ইবাদত করে, এই ইবাদত করার চাইতেও অনেক সময় ইবাদত না করতে পাইরা যখন আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, চোখের পানি ফেলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কান্নাকাটি করা, তওবা করা ওই ইবাদতের চাইতেও বেশি দামি হয়ে যায়। কি হয়ে যায়? একটা হাদিস শুনাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক প্রসিদ্ধ বড় মাপের একজন সাহাবী ছিলেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন কন্টিনিউ ভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। একদিন ইশারের নামাজ পড়ার পর তাহাজ্জুদ পড়বে, কিন্তু শয়তান আইসা তারে উস্কায়া দিছে, তার ঘুমটা ভারী করে দিছে। বলে, এই মুআবিয়া, তোমার আর আজকে তাহাজ্জুদ পড়ার কোনো দরকার নাই, তুমি ঘুমাও। তাহাজ্জুদের সময় পার হয়ে গেল, যখন ফজরের আজান হয়ে গেল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শোনার পর বিছানায় থেকে লাফ দিয়া উঠছে। ওঠার পর আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, শুধু ওই সময় নয়, সারা দিন সারা রাত কান্না করছে। পরের দিন আবার ইশারের নামাজ পড়ার পর আবার মুআবিয়া আবার ঘুমায়া গেছে। পরের দিন রাত্র বেলায় তাহাজ্জুদের সময় একজন দরবেশের মতন রূপ ধারণ কইরা দরবেশ আইসা এই সাহাবীরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর ওঠেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ওঠেন তাহাজ্জুদ পড়েন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ডাক দিয়া বলেন, ভাই কে আপনি? আপনি আমার এখানে আসলেন কেমন করে? আর আপনি আমারে আবার তাহাজ্জুদের সময় ডাকি বা দিলেন কেন? আমি তো বুঝলাম না। আর এখানে আসলেন কেমন করে? বলতেছে, বলা যাবে না, বললে আমার লস। বলে কি? বলে, আমি আপনাকে বলতে পারবো না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নাসরবান্দা ছিলেন, তারে আটকায়া দিছে। বলে, যতক্ষণ তুমি আমারে না বলবা যে তুমি কেন, তুমি আমারে এখানে ডাক দিলে কেন, এটা যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ আমি তোমার এখান থেকে ছাড়িয়া দেব না। এইবার সে ডাক দিয়ে বলে, হুজুর আমি হলো শয়তান, আমি গতকাল আপনার এখানে এসেছিলাম, যখন আপনি ঘুমাচ্ছিলেন তাহাজ্জুদ পড়ার জন্য, ওঠার জন্য ইচ্ছা করছিলেন, আমি আপনারে এমনভাবে ঘুম পাড়াইয়া দিছি যেন আপনি তাহাজ্জুদের নামাজ না পড়তে পারেন। কিন্তু আপনি সারাদিন এমনভাবে কান্নাকাটি করছেন, এমনভাবে তওবা, এমনভাবে মাফ আল্লাহর কাছে চাইছেন, আপনি যেরকম সওয়াব তাহাজ্জুদ পয়রা পাইতেন তার চাইতেও বেশি সওয়াব, তার চাইতেও বেশি দামি আল্লাহ তাআলা আপনারে করায়া নিছে। আপনি তাহাজ্জুদ পয়রা যে সওয়াব পাইতেন, আর তাহাজ্জুদ না পড়তে পারার কারণে যেই কান্নাকাটি, যেই তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করেছেন, তাহাজ্জুদ পয়রা যতটুকু লাভবান হইতেন তার চাইতেও বেশি লাভবান হয়েছে কান্নাকাটি কইরা, তওবা ইস্তেগফার কইরা। এজন্য যেহেতু আপনি বেশি লাভবান হয়ে গেলেন, আর আপনি যেন তাহাজ্জুদ থেকে গাফিল না হন। কারণ আমার তো আইডিয়া এইটাই, আমার তো মিশন এইটাই যে কেউ বেশি সওয়াব অর্জন করুক, কেউ বেশি আমল না করুক, আমার তো কাজ এইটাই। আর আপনি বেশি যেহেতু সওয়াব পাচ্ছেন, এজন্য আমার দায়িত্ব হলো, যেহেতু কান্নাকাটি করার পরেই আপনার সওয়াব আরো বেশি হচ্ছে, এজন্য আমি আপনার আজকে তাহাজ্জুদের সময় ডাইকা দেবার জন্য এসেছি। তাহলে কি শয়তানও ফজরে কি করে? তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দিতেছে। তো অনেক সময় আমাদের থেকে গুনাহ হয়েই যেতে পারে। গুনাহ করার চাহিদা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। তার মানে কি যখন গুনাহ হয়ে যাবে ওই রকমই থাকবে, নাকি ওইটার থেকে মাফ চাইতে হবে? এই মাফটা চাইবেন কখন? যখন অন্তরে আল্লাহর ভয় আসবে। যখন কি আসবে? যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসবেন, তখন আমি দামি হতে পারবো। তখন কি হতে পারবো? দামি হতে পারবো। তো বলতেছিলাম, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার অর্থ
অর্থ পৃথিবীর ভিতরে যত গুনাহের কাজ আছে, খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে ফারেক হবার পর আল্লাহর কাছে তওবা করা, এইটার নাম একটা ভয়। এটার নাম কি? ভয়। আর যে ব্যক্তির ভিতরে ভয় আছে, ভয় লালন করে যে মানুষটি, এই মানুষটি কখনো বেঈমান হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে না। কারণ তার ভিতরে যেহেতু ভয় আছে, তার থেকে যখনই গুনাহের কাজ হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কি করবে? তওবা করবে, মাফ চাইবে যে আল্লাহ আপনি আমারে কি করে দেন, মাফ করে দেন। আমরাও কি আল্লাহর কাছে মাফ চাইতে পারি কি পারি না? আমরা কি এখানে এমন কেউ আছি যে আমরা জীবনে কোনোদিন গুনাহের কাজ করি নাই? আছেন কেউ এমন? আছেন? নাই। আমরা আমাদের থেকে, কারণ গুনাহ হবে না কেন? গুনাহের চাহিদা দিয়েই যে আমাদেরকে বানাইছেন, এজন্য তো গুনাহ হবেই আমাদের। যেহেতু আমরা গুনাহ করার জন্যই দুনিয়াতে এসেছি, তওবা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। শুধু গুনাহই করবেন, তওবা করবেন না, এমনটা তো হতে পারে? আল্লাহকে ভয় করবেন না, এমনটা তো হতে পারে না। আল্লাহকে ভয় করতে হবে। যখন কথা বলবেন তখন কি কথা বলবেন? সত্য কথা বলতে হবে, শালীন কথা বলতে হবে, মিথ্যা কথা বলা। আর আমরা তো এখন একটা অবস্থা, ভাইজান কোথায় আছেন? বলে আমি তো আজকে আছি পলাশবাড়িতে। এই দিকতে পলাশবাড়ি নাই। আপনি কোথায়? বলে আমি তো বাড়ির বাহিরে আছি। অথচ সে বাড়ির ভিতরেই ঘুমাইছে। বলে মিথ্যা কথা বলছে কেন? বলে অন্যজন টাকা পাইবে জন্য মিথ্যা কথা বলছে। এরকম হয় না? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, সত্য শালীন কথা বলতে হবে। যেখানেই থাকেন আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার নাম হলো ঈমান। আর ঈমান যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আল্লাহর থেকে আমাদের জান্নাত পাওয়া সম্ভব। আর যদি ভয় না নিয়া, যদি ঈমান না নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আল্লাহর নবী বলেন, যখন কোনো গুনাহগার নাফরমান আল্লাহ তাআলার নিয়ামত খাবার পরেও নিয়ামতের শুকর আদায় না কইরা, আল্লাহর কাছে তওবা না কইরা, নিজের গুনাহগুলোরে মাফ কইরা না নিয়ে কবরে আসে, কবরের মাটি তাদেরকে এমন একটা চাপ দিবে, তাদের যত হাড় আছে পাজরের সমস্ত হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কবরের আযাবের ভয় অন্তরে লালন করেন। মালিকের ভয়, কবরের আযাব, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকান। যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, দুনিয়াতেও লাভবান হইতে পারবেন, আখিরাতেও লাভবান। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি মিলবে। যদি দুনিয়ার ভিতরে তওবা না করার সুযোগ হয়, যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে না যাবার সুযোগ হয়, তাহলে তোমার আর আমার মতন কপাল পোড়া হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। এজন্য ভাই, এখনো হায়াত আছে। আল্লাহ তাআলা আপনারে আমারে সুস্থ রেখেছেন। তার মানে এই নয় আপনি গুনাহের কাজ করতেই থাকবেন, এমনটা নয়। আল্লাহ তাআলা আমারে আপনারে সুযোগ দিয়েছেন। বান্দা, আমি তোমারে সুযোগ দিলাম, আমি সুযোগ দিলাম। বান্দা, তুমি গুনাহের কাজ করছো, মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আর যদি মাফ না নিয়া কবরে আসো বান্দা, তোমার অবস্থা, তোমার পরিণতি অনেক বড় ভয়াবহ হবে।